বন্ধুরা, এটা আমার স্থলপদ্ম গাছ। এই 3 দিন ছিলাম না, গাছের মাটিগুলো শুকিয়ে গেছে, প্রত্যেকটা টবের মাটি শুকিয়ে গেছে। রাধে রাধে বন্ধুরা, সোনাস বিউটিফুল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। এই যে ঘড়ির টাইমটা দেখালাম, বিকেল 4:20, 4:15 নাগাদ আমি মার বাড়ি থেকে এখানে আসি। আর দেখো সব পড়ে রয়েছে, এত জামা কাপড় কেচেছি, সেগুলো ভাঁজও করতে পারিনি, খাটের ওপর পড়ে রয়েছে। গামছাটা যেরকমভাবে রেখে গেছিলাম ওইভাবেই পড়ে রয়েছে। গামছা কিন্তু কখনো আমি এভাবে খাটের ওপর রাখি না। সেই দিন রাত্রিরে এত তাড়াহুড়ো ছিল বন্ধুরা, রবিবার রাত্রিরে, অর্থাৎ এই যে রবিবারটা গেল, গত রবিবার রাত্রিরে ঠিক 9টার পর থেকে আমার কাছে ফোন আসে যে আমার মায়ের শরীরটা ভালো না। আমার মার ওখানে আমার বোনজি থাকে, তো বোনজি ফোন করে বলছে যে আমার মায়ের শরীর ভালো না, তাড়াতাড়ি চলে আসার জন্য। তারপরে আমি এখানে সব কিছু কোনো রকমে বন্ধুরা বারান্দা থেকে যে কটা জামা কাপড় পেরেছি এনেছি, যে কটা বারান্দা তারে ছিল ওইভাবেই ছিল। এই করতে করতে তারপরে খাবার দাবার সেগুলো গোছানো থেকে শুরু করে, বুঝতেই তো পারছো বন্ধুরা, রাত্রিবেলা বেরিয়েছি, এই করতে করতে অনেক দেরি হয়ে গেছে। তারপরে ঘরে যে কটা জিনিস মানে খাবার দাবার ছিল সেগুলো টিফিন গাড়িতে ভরেছি। এই করতে করতে দেরি হওয়াতে মার ঘরে গিয়ে পৌঁছালাম রাত্রি 11টার কাছাকাছি। আমাকে বললো তোমাকে একা ছাড়বো না, আমি তোমাকে সাথে করে নিয়ে যাচ্ছি, আমিও আর আসবো না রাত্রিরে। তাই আমার কর্তামশাই আমি ওই রবিবার দিন রাত্রি 11টার কাছাকাছি মার ঘরে গিয়ে পৌঁছালাম। তখন দেখি মার শরীর খুবই খারাপ, পায়খানা, বমি, তার সাথে পেটে অসম্ভব যন্ত্রণা। সেদিন রাত্রিরে তো বন্ধুরা কিছু করে উঠতে পারিনি, কোনো রকমের রাত্রিটা কাটিয়েছি। পরদিন সকালবেলায় মাকে নিয়ে আগে ডাক্তারের চেম্বারে নাম লিখিয়েছি। ডাক্তার তো আর এত সকালে বসবে না, আমাদের এখানে যে জেনারেল ফিজিশিয়ান থাকে, পাশাপাশি যে জেনারেল ফিজিশিয়ানের যে ক্লিনিক আছে ওখানে নিয়ে গেছিলাম। আর সেই দিনটি ছিল 21শে জুলাই। আর বুঝতেই পারছো বন্ধুরা, 21শে জুলাই একটা গাড়ি কিচ্ছু পাইনি, একটা অটো পাইনি, গাড়ি পাইনি। আমার মা আগের মতো তো হাঁটাচলা হয়তো করতে পারে না, মাকে নিয়ে খুব অসুবিধা হচ্ছিল। তারপরে যে কি কষ্ট করে ডাক্তারের চেম্বারে গেছি, ডাক্তার তো একটা ইউএসজি লিখে দিল, তারপরে বলল যে সার্জেনের কাছে পাঠিয়ে দিচ্ছে। 3 মাস আগে মার গল ব্লাডারে স্টোন ধরা পড়েনি, মানে স্টোন হয়নি, স্টোন হওয়ার আগে যে মানে একটু কাদা কাদা ভাপের মতো রয়েছে, বলছে নাকি ওইটারই ওটি করাতে লাগবে, ইমিডিয়েটলি ভর্তি করাও, নালে একটা থেকে আরেকটা হবে। মানে এত ভয় লেগে গেছে। তারপরে একটা ডাক্তারের তো কথাতে, মার বয়স হয়েছে, একটা ডাক্তারের কথাতে তো আমরা ওটি করাতে পারি না। তারপরে সাথে সাথে ওই দিনই আবার গাড়ি বুক করে আমাদের যে হোমিওপ্যাথি ডাক্তার যে দেখায় তার কাছে গেলাম। তিনি বললেন যে না, ওটি করার কোনো প্রয়োজনই নেই। আসলে আমার মা ওষুধটা খাচ্ছিল, ওষুধটা খেতে খেতে না ওষুধটা মাঝে বন্ধ করে দিয়েছিল, বলছে না কমে গেছে, আমি ওষুধ খাবো না, এই না, এত জিদ করছিল, ওষুধ নিয়ে ওষুধ খেলো না, বন্ধ করে দিল, তার জন্যই এই আর কি ব্যথা। তারপরে সেই ডাক্তার আবার, ওই হোমিওপ্যাথি ডাক্তার আবার লিখে দিল ইউএসজি রিপোর্ট করানো হলো। ইউএসজিতে উঠেছে যে মায়ের লিভারটা একটু বড় হয়েছে, খুব বেশি না, সামান্য বড় হয়েছে। আর গল ব্লাডারে স্টোন হয়নি, স্টোন হওয়ার আগে যে সিচুয়েশনটা হয় সেটা হয়েছে। এবার তার জন্য ওনার ট্রিটমেন্টের আন্ডারে থাকলে এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে, কোনো ওটি করারও প্রয়োজন নেই, কিছু নেই। তাও মনের মধ্যে ভয় বন্ধুরা, কি বলো তো, মা তো খুব মনের মধ্যে ভয়, কি করব। এই করতে করতে আবার একটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম। আমাদের এখানে সুরক্ষা ডায়াগনস্টিক আছে, ওখানে বড় একটা অ্যালোপ্যাথি ডাক্তার দেখালাম, গ্যাস্ট্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে দেখালাম। তা উনি দেখে বলল যে না, লিভারটা যে সামান্য একটু বেড়েছে এতে কোনো অসুবিধা নেই, এর জন্য ডায়েট চার্ট থাকবে, ওই আন্ডারে খাবার খেলে ঠিক হবে, আর তার সাথে ওষুধ অবশ্যই দেব। আর কয়েকটা টেস্ট দিয়ে দিল, আর বলল এই তো স্টোন হয়েছে, তো ওটি করাতে হবে। তা আমার মনের মধ্যে আবার ভয় ঢুকে গেল, মার বয়স হয়েছে, এই বয়সে আমি কি ওটি করাবো। আর একটা কথা হচ্ছে, এই জানি এইসব ওটি মাইক্রো করে, কিন্তু কি করব এই চিন্তা ভাবনা নিয়ে তারপর আমার মামার সাথে কথাবার্তা বললাম, আমরা নিজেরা আলোচনা করলাম, করে ঠিক করলাম যে না, কোনো ওটি করাবো না, হোমিওপ্যাথি বড় ডাক্তার দেখাবো। তাই আমরা হোমিওপ্যাথি গল ব্লাডারে স্টোন যে স্পেশালিস্ট যে ডাক্তার থাকে হোমিওপ্যাথি, তার সাথে যোগাযোগ করলাম। সে আমাদেরকে ডেট দিল যে আগামী শুক্রবারে ডেট দিল। তা সেই বুঝে শুক্রবারে তার কাছে নিয়ে যাব। তো এর মধ্যে মাকে আমি রান্না করে পাঠিয়ে দিচ্ছি। আমি যে না, কোনো দরকার নেই, আমি মাকে বলে এসেছি তুমি ওই বাড়িতে থাকো, আমি পরের দিন চলে যাব, তো আমি যেরকম রান্না করে দেবো সেটাই খাবে, তুমি রান্না করবে না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমি আসার পর সব কিছু কাজ ওইদিকে সারলাম, সেরে এইদিকে সব যে কটা বাসন লাগবে না সেগুলো
তুলে রাখলাম, তারপরে যেগুলো মাজার বাকি ছিল সেগুলো মেজে নেব। তারপরে এখানে জায়গাটা ভালো করে পরিষ্কার করে দিচ্ছে, 2-3 দিন তো ছিলাম না, তাই জায়গাটা তো অপরিষ্কার ছিল। তারপর আসার সময় একটু বাতাবি লেবু নিয়ে এসেছিলাম, সেই বাতাবি লেবুটাও বন্ধুরা খাইনি। তারপর সব কাজ সেরে যে বাতাবি লেবুটা ছিঁড়ে নিচ্ছি, ওখান থেকে খোসাটা খুলে নিচ্ছি, এবার বাতাবি লেবুটা একটু খেয়ে নেব। তা অনেক তো কাজ থাকে বন্ধুরা, তার মধ্যে মায়ের এরকম শরীর ভালো না, তার চিন্তা। এই কারণে বন্ধুরা আমি কোনো ভ্লগ ভিডিও কিচ্ছু দিতে পারছি না, না কুকিং চ্যানেলের কোনো ভিডিও দিতে পারছি, না এই দিকের কোনো ভ্লগের ভিডিও দিতে পারছি, না তোমাদের কোনো ভিডিও আমি দেখতে পাচ্ছি। মাকে নিয়ে ব্যস্ত, আগে মার শরীরটা ঠিক হোক, তারপর আমি কুকিং চ্যানেল, এখানে ব্লগ চ্যানেলের ভিডিও দেব। ভেবেছি মাকে নিয়ে এই বাড়িতে কয়েকদিন রাখবো। মাকে অনেকবার বলেছি যে তুমি এসে আমার বাড়িতে কিছুদিন থাকো, এখানে কিছুতেই মা থাকবে না, বলছে না আমি আমার বাড়িতেই থাকবো। এই যে বন্ধুরা কাজ সারতে সারতে সন্ধে হয়ে গেল। এই গাছগুলো দেখলো ইনডোর প্ল্যান্ট বন্ধুরা, এখানেও এই গাছেতেও জল পড়েনি, তাই ঠাকুরের ফুল মালা যেভাবে ছিল সেভাবেই ছিল। সব বাসি ফুল মালা পরিষ্কার করে বাসন টাসনগুলো সব পরিষ্কার করে রেখে সন্ধেবাতি দিতে বসে গেলাম। তাহলে সন্ধেবাতি দিয়ে একটু চা করে চা খাবো বন্ধুরা। তাই আমি কোনো ব্লগ ভিডিও দিতে পারিনি, তোমাদের সাথে কোনো যোগাযোগও মানে ফোনেতে যখন তোমরা ভিডিও দাও সেগুলোও দেখতে পারিনি, কোনো কমেন্টস কোনো কিচ্ছু করতে পারিনি। তাই আমার মাকে নিয়ে খুব চিন্তা। এই যে আগামী বুধবারে, আগামী শুক্রবারে বন্ধুরা ভুল বললাম, আগামী শুক্রবারে ডাক্তার বসবে বিকেলবেলা 4টে থেকে 4:30-এর মধ্যে। আগে মাকে নিয়ে গিয়ে দেখাবো, কোনো ওটির দিকে আমরা যাব না বন্ধুরা। যেভাবে মার শরীর সুস্থ হয়, বয়স হয়েছে, এই বয়সে ওটি সেটা মাইক্রো হোক বা ওপেন হোক বা যাই হোক করাবো না। তাই বন্ধুরা আমরা ঠিক করেছি ওইভাবে করেই করাবো, মানে হোমিওপ্যাথি যে বড় ডাক্তার দেখাবো তার দ্বারাই ট্রিটমেন্ট করাবো। এছাড়া মার সুগার আছে তো, মায়ের সুগারের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়, নিউরোর ওষুধ চলে, ওই জন্য আর এগুলো করবো না। তা চা খেয়ে বন্ধুরা একটু চা খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, কেন কপালটাও যন্ত্রণা করছিল। আর সন্ধেবেলা হলে একটু খিদেই পায়, ঠাকুর পুজো দিয়ে চাটা খেয়ে খানিকক্ষণ পরে একটু মুড়িটা খেয়ে নিলাম। মুড়িটা মেখে রেখেছি, চা যখন আমি করলাম তখনই মুড়ি মেখে রেখেছি, তাই চা খাওয়ার সাথে সাথে খাইনি, চা খাওয়ার খানিকক্ষণ পর একটু মুড়িটা খেয়ে নিচ্ছি। কেন মুড়ি খাওয়া দাওয়া করে তারপরে আমি ওখানে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর যেই দিন মাকে নিয়ে ডাক্তারের কাছে জোরাজুরি করেছি 21শে জুলাই, ওই দিন আমার উপোসও ছিল বন্ধুরা। ওই যে শ্রাবণ মাসের প্রথম সোমবার করেছি, আগের দিন সংযম করেছি, পরের দিন বাবার মাথায় জল ঢালবো। বাড়িতে তো ছিলাম না, ওই বাড়িতে থেকেই মার ওই বাড়ি থেকেই বাবার মন্দিরে গিয়ে জল ঢেলেছি। সবুজ রঙের নাইটিটা ভেবেছিলাম যে শ্রাবণ মাসে সবুজ জিনিস পরা ভালো, তাই ভেবেছিলাম সবুজ রঙের নাইটিটা পরবো, আর পরাই হলো না বন্ধুরা, ওইভাবেই পরে রয়েছে নতুন নাইটি। দেখো ভাঁজ করে রেখে দিচ্ছি। আর কি করব, আগে মার শরীরটা আগে ঠিক করে নিই, তারপর আমি ব্লগ ভিডিও আর কুকিং ভিডিও করব। আগে ডাক্তার দেখাই, ডাক্তার দেখিয়ে কি বলে। তোমাদের সাথে কোনো কথাও বলতে পারছি না, তোমরা আমার বন্ধু, তোমাদেরকে তো সব কিছুই জানাবো, কিন্তু কোনো কিছু জানাতেও পারছি না, এই কাজের মধ্যে আমি ব্যস্ত। একটু শরীরটা ঠিক হোক, তারপরে আমি ব্লগ ভিডিও আর কুকিং ভিডিও দেবো। বন্ধুরা এই একটা নতুন নাইটি, এটাও পরা হয়নি, এই যে এটাও ভাঁজ করে রেখে দিচ্ছি। এখন এগুলো সব এখন ভাঁজ করে আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দেবো। ওর জামা প্যান্টগুলো ধোয়া হয়েছে, সেগুলোও ভালো করে ভাঁজ করে আলমারিতে ঢুকিয়ে দেবো। এখন তাড়াতাড়ি করে এগুলো কাজগুলো সেরে নিচ্ছি। আর রাত্রিরের রান্না সব করে রেখে এসেছি ওই বাড়িতেই। এখানে এসে রাত্রিরে আর কিছু রান্না করব না, ওই বাড়িতেই রান্না করে এসেছি। মায়ের খাবারও রান্না করে এসেছি আর আমাদেরটাও করে এসেছি। আমি খাবারগুলো কিছু আনিনি বন্ধুরা, ও যখন এখানে আসবে তখন ওই বাড়িতে দেখা করে আসবে, তখন খাবারগুলো ওই বাড়ি থেকে নিয়ে আসবে, আমাদের রাত্রিরের খাবারটা।
বন্ধুরা এই যে জামাটা ভাঁজ করছি না, এই জামাটা আরেকটা মেরুন কালারের জামা আছে, ওর একটা কডের প্যান্ট আছে, জিন্সের কডের প্যান্ট আছে, ওর সাথে এই দুটো জামা মানে একই হ্যাঙ্গারে যেন থাকে, অন্য হ্যাঙ্গারে রাখলেই একেবারে রাগারাগি করে। কেন বলে কি না এই দুটো জামা ওই প্যান্টের সাথেই এই করে সেট করে পরে। তোমাদের সাথে কথা বলতে বলতে কলিং বেলের আওয়াজ হয়ে গেল, তারপরে চলে গেলাম দরজা খুলতে, মানে আমার কর্তামশাই চলে এসেছে। এবার পরপর দুদিন হাট ছিল, তাই ঘুমটাও হয়নি, তাই এসেই বলছে তাড়াতাড়ি করে কিন্তু আমি খেয়ে শুয়ে পড়বো। আমি ঠিক হ্যাঁ আমিও তাড়াতাড়ি করে শুয়ে পড়বো, কেন পরের দিন আবার বৃহস্পতিবার আছে, পুজো দিতে হবে, পুজো দিয়ে আবার ওই বাড়ি যাবো বিকেলের মধ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধিই রইল, তোমরা সবাই ভালো থেকো, রাধে রাধে।